নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ রেসিপি শেয়ার করব। জলখাবার খাওয়ার জন্য গরম গরম লুচি, পরোটা, আলুর তরকারি দিয়ে। এই আলুর তরকারিটা দেখুন খুব সহজ, যার জন্য আমি এই রকমভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি 4টে। আর এর মধ্যে আছে আলু যতটা দেবেন সেরকম পরিমাণে টমেটো আর শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করেছি, মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। আপনারা যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ না করেন তাহলে আপনারা শুকনো লঙ্কাও টমেটোর সাথে পেস্ট করে নিতে পারবেন। চলুন আপনাদের দেখাই। আমি তরকারিটা রান্না বসাবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেব। দেখো আলুটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব, আপনারা চাইলে তেলের মধ্যেও হিংটা দিতে পারেন, কিন্তু আমি তেলের মধ্যে দিই না, লেগে যায় বলে। আমি আলুর মধ্যেই ছোটো চামচের 1 চামচ হিং দিয়ে দেব। এইরকম একটু হিং আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটু ভাজা তো হবেই। এই তরকারিটা কিন্তু একদম নিরামিষ তরকারি, আর করতে কোনো ঝামেলাও নেই। চটজলদি আপনারা কোনো অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য এই তরকারিটা করতে পারেন। আমরা সব সময় চিন্তা করতে থাকি জলখাবারে আজকে কী রান্না হবে, কী করব। তাই এই একটা সহজ পদ্ধতি দেখুন রান্না করার জন্য। আলুর তরকারি সিম্পল। ঘরে টমেটো থাকলে টমেটো আর লঙ্কার গুঁড়ো পেস্ট করে নিয়ে, এর মধ্যে কিন্তু একদমই হলুদ পড়বে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে হলুদ পড়বে না। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। দেখো এটা দিয়ে কিন্তু একটু কষতে হবে, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। আমি আবারও বলছি, আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করেন, আপনারা শুকনো লঙ্কা টমেটোর সাথে পেস্ট করে নিতে পারেন।
যেহেতু হিং দিয়ে আছে তরকারিটা, তার জন্য টেস্ট তো আরোই বেড়ে যায়। আপনারা নিরামিষ দিনে, কোনো উপোসের দিনেও এই তরকারিটা করতে পারবেন, লুচি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, খাওয়ার জন্য। তো দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সিংয়ে মশলাটা করেছিলাম, সেই মিক্সিং ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে? টমেটোর সাথে লঙ্কার গুঁড়ি তো, সেই জন্য কালারটা এত সুন্দর এসেছে। এটা আমি চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব, তারপর দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আলুর তরকারি দেখুন এরকম একদম মাখা মাখা হবে, সুন্দর। এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এটা স্কুল, কলেজ, অফিস টিফিনেও আপনারা এটা দিতে পারবেন, রুটির সাথে ভালো লাগবে। আমি এবার এটাকে একটু গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি দিয়ে তরকারিটা সার্ভ করব। আমার সব রেডি। দেখুন আমার কিন্তু তরকারিটা পুরো একদম রেডি। দেখুন আমার তরকারিটা রেডি। জলখাবারে ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা করে খেয়ে থাকেন এই তরকারিটা, আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।